নমস্কার, সুকন্যার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আফগানি চিকেন কারির রেসিপি। তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। আফগানি চিকেন কারি বানাতে লাগবে আমার চিকেন, যেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া পেঁয়াজ, টক দই, আদা রসুন বাটা, কাজু বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, নুন, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, কসুরি মেথি আর লেবুর রস। তো প্রথমে আমি চিকেনটাতে নুন দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, তারপর এটা আধ ঘন্টা রেখে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই আর পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। চিকেনের ভেতরে এবারে এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এই পেস্টটা একবার মাখিয়ে নেব। দিয়ে এটাকেও আমি আধ ঘন্টা রেখে দেব। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে দেব। আপনাদের যদি আমার এই আফগানি চিকেন কারির রেসিপি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে। এইটা এবার গরম হয়ে গেছে, আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আধ ঘন্টা হয়ে গেছে। এর ভেতরে এবার চিকেনগুলো দিয়ে আমি ভেজে নেব। চিকেনগুলোকে এপিট ওপিট করে আগে একবার ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে ফেলছি। এবার বাকি চিকেনগুলো এইভাবে ভেজে নেব। কড়াতে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এইটা একটু নেড়ে নিয়ে যে আদা বাটাটা রেখেছিলাম সেই আদা বাটাটা, আদা আর রসুন বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষে নেব। এবার যে ম্যারিনেশন করেছিলাম যে মশলাটার সাথে চিকেনগুলো, সেই মশলাটা দিয়ে দিলাম। তার সাথে কাজু বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো মতো কষে নেব। তারপরে এবার কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটাও এই মশলার সাথে একসঙ্গে কষে নিচ্ছি। এবারে যে চিকেনগুলো রেখেছি সেই চিকেনগুলো এসে মশলার সাথে দিয়ে দিলাম, দিয়ে তারপর এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো সেদ্ধ হয়, সেই জন্য দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাতে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব যে চিকেনগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখো চিকেন আমার সব সেদ্ধ হয়ে গেছে, এটাকেও রেডি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আফগানি চিকেন কারি আমার রেডি। গরম গরম পরিবেশন করুন জাফরানি পোলাও বা পরোটার সাথে।